আমরা এখন এসেছি একটা বাংলো দেখতে। কি বাংলো বাবু কাকু একটু বলে দাও। হ্যাঁ, একটু কি বাংলো বলে দাও। এটা হচ্ছে অমিতাভ বচ্চন যেই কি বয়ে শুটিং করেছিল জানি, অনুসন্ধান। হ্যাঁ, বারসাত কি এক রাত হিন্দিতে। সেই বাংলোয় চলে এসেছি আমরা। সেই চলে এসে সেই সাইট সিন দেখছি। সেই বাংলো তো সেই বাংলো নেই, সব একদম ধ্বংসস্তূপ। কারণ দাঙ্গার সময় সমস্ত পুড়িয়ে দিয়েছে, এখন একদম ধ্বংসস্তূপ। তবুও একটু দেখার ইচ্ছে হলো, আসলাম, দেখলাম। সব পুরনো জিনিস, স্মৃতিগুলো দেখতে হয়। এই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। বেশ সুন্দর জায়গাটা, খুবই পিসফুল একটা ব্যাপার আছে। করো 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 করো। ক্যাট কাটায় আন্ডা পারে না, মুরগি ক্যাট কাটায় আন্ডা পারে না। ক্যাট কাটায় আন্ডা পারে না, মুরগি ক্যাট কাটায় আন্ডা পারে না। সবাই তাকাও, এর একটা স্কুল, স্কুলের বেঞ্চ। আরে দেখ, এরা কেউ তাকায় না। তুমি কাকে তাকাও। 2000 years later. আজকেই আমরা ব্যাক করে যাচ্ছি কলকাতা। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি এই একটা ধাবার মতন জায়গায়। এখন ব্রেকফাস্ট করব। সবার থেকে শুনে নাও যে সবাই কি কি খাচ্ছে। আমরা কি করছি এখন? কি খাবো ব্রেকফাস্টে? তো না, আমার ফোনটা এখনো টাওয়ার নেই, সবার টাওয়ার আছে। তো টাওয়ার নেই। আর একবার এয়ারপ্লেন মোড কর। অনেকবার বললাম। এটা হাত দিয়ে ধরো, প্যাকেটগুলো আমাদেরকে ডাস্টবিনে গিয়ে ফেলে আসবো। আমার তো খাওয়াই হয়নি। হাই, কাটা একটু রাখলাম, তারপরে পরে তুলে দেবো। বাড়ি যাচ্ছি। ইয়েস, আমরা খুব দুঃখী। কিছু বলো। ফোনটা বন্ধ কর, এটা একটা বলো না। বললাম বন্ধ কর, দেখ পরে চালাবি। এই বলো তো তোমরা। এই বাচ্চাগণ 10:26, আমাদের লাগেজ গাড়িতে সব লোড করা কমপ্লিট। এবার টাইম সবাইকে টাটা করে বাড়ি যাওয়া। নিজেদের ট্রিপ শেষ হয়ে গেল কীভাবে, দেখতে দেখতে 6 দিন কেটে গেল, বুঝতেও পারলাম না। এই লাস্ট সানডেই আসলাম, আর আজকে হয়েও গেল, মানে লাস্ট মানডে এসছি, আর আজকে ট্রিপ শেষও হয়ে গেল। সো এটাই জীবন, এরকম করে চলতে হবে। সবাই রেডি হয়ে গেছে এরকম সুন্দর ভিউকে ছেড়ে বাড়ি যাওয়ার জন্য। সবাই রেডি। আমরা বেরোবো, গাড়িতে লাগেজ লোড হয়ে গেছে, এবার যাওয়ার পালা বাড়িতে। রাজীবদা এরকম লোড করছে গাড়িতে সব। রাজীবদার একটু মনটা খারাপ, সবাই চলে যাচ্ছে আজকে। এই দাদা নতুন এসছে আজকে। এটা ছিল আমাদের এখানে রুম, একদমই নর্মাল রুম। বাট এখানে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ লেগেছে যে এখানে একটা চার্জিং সকেট আছে, আর এই খাটের কোনায় একটা অড জায়গাতে চার্জিং সকেট। তো এটা খুব প্রবলেম, চার্জে দিতে অসুবিধা হয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা ক্লিন বেশ, বাট দ্য প্রবলেম ইজ এইখানে সন্ধ্যেবেলা অনেক পোকা থাকে। তো জানলা ফালনা বন্ধ করে, খুব গরমে ছিলাম এখানে, গরমই লেগেছিল। কম্বল টম্বলের দরকার পড়েনি অ্যাজ অফ এই মান্থে। কোন মাসে, যে মাসে ঠান্ডা থাকবে সেই মাসে লাগতে পারে।
আর বাকি তো ভিউ তো খুব সুন্দর, কালকেও দেখিয়েছি। এটাকে টাটা বলে এবার যাচ্ছি আমরা, বেরিয়ে যাবো, সবাই রেডি, এই সবাই বেরোচ্ছি। দেখে এসছি বেরোলাম আমরা হোটেল থেকে। এবার যেতে যতটা রাস্তা, মাঝখানে কয়েকটা ছোট সাইট সিন আছে। राजीव भैया के साथ आज लास्ट दिन, फिर आएंगे तो फिर आपको ही लगेगा, आप और अमृत भैया, ठीक है ना। और आप कोलकाता आएंगे तो हम लोग देख लेंगे पूरा। রাজীব দার একটু মনটা একটু খারাপই হয়ে গেছে, কারণ এই 6 দিনে যেই বন্ডিংটা ক্রিয়েট হয়ে গেছিলো ওটা খুবই রেয়ার হয়ে গেছিলো। কারণ দাদাও যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়েছে, আমাদের থেকেও সেটা পেয়েছে দাদা। তো ঠিক আছে, এটাই জীবন, কিছু করার নেই, আগিয়ে যেতে হবে। আবার আসবো ঘুরতে ডেফিনেটলি, তখন দাদার সাথে আবার দেখা হবে, দাদার গাড়িতেই যাব ঘুরতে। তো ডেফিনেটলি আমি তোমাদের দাদার নাম্বারটা দিয়ে দেবো নিচে, তোমরা যারা যারা বুক করতে চাও করো বুক, রিগ্রেট করবে না এইটুকুনি বলতে পারি। কারণ ঘুরতে এসে এরকম না যে শুধু যে দেখাবে সব কিছু সেটাই সব, তার বিহেভিয়ার, তার কথা বলা সব কিছুই দরকার হয়। তো দাদার সমস্ত পয়েন্ট আমাদেরকে দাঁড় করিয়ে, এরকম না যে দাঁড় করিয়েছে বলছে চলো তাড়াহুড়ো তাড়াতাড়ি করো না, প্রতিটা জায়গায় বলেছে যতটা সময় আপনাদের নেওয়া দরকার আপনারা নিন, কোনো প্রবলেম নেই। খুব ভালো, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তাহলে বাকি আর আগে যেতে যা দেখা হচ্ছে দেখাচ্ছি। এই চলো, এটা হচ্ছে হলদিরাম টি গার্ডেন, ফেমাস জায়গাটা। আমরা এখন কয়েকজন এসেছি লেপচা মনাস্ট্রিটা দেখতে, বাকি সবাই গাড়িতেই বসে আছে, নাবেনি। আমি, বোন, প্রতীক, বিল্টু কাকা, ঘঞ্চু আর গোপাল কাকা এসেছি, যাই গিয়ে দেখি। আমরা এখন এসেছি একটা মনাস্ট্রিতে, এটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। আজব তো নে আমার কথাটি বলতে না না পর সব মানুষ আছে। জাস্ট আসলাম অহলদারা ভিউ পয়েন্ট দেখতে, বাকি সবাই আসছে পেছনে, একটু হেঁটে যেতে হবে গাড়ি রেখে। এটা রাস্তাটার ডিস্টেন্স দেখে সবাই বলে দিচ্ছে আসবে না কেউ, সবাই চা খেতে দাঁড়িয়ে গেছে। আমি ঘঞ্চু আর প্রতীক যাচ্ছি, দেখে আসি ওপরে ভিউটা কিরকম অহলদারা ভিউ থেকে। লেটস গো। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। স্টাইল মারবে দুটোই শর্টকাট। ইয়েস, এখানে যাবি ওখানে বাইক। এখানে যাবি ওই যে ওই পয়েন্টটা, তিস্তা নদী। অনেক আছে, আমরা চাইনিজ হতে চাই না। শিলিগুড়ি এসে গেছিলাম অনেকক্ষণ আগে, এতক্ষণ আমরা হংকং মার্কেটে শপিং করছিলাম, তারপরে এই এখন আইসক্রিম খাওয়া হচ্ছে, আমাদের টোটো আসছে, ট্রেন আমাদের লেট আছে,
যদিও 12:40-এর ট্রেন, তো একটা গেস্ট হাউসে আছি, তারপরে এসে আর শ্যুট করা নেই, প্রচণ্ড গরম। চলো গিয়ে কথা বলছি। এই টোটোটা আসলে তারপর যাবো। এই পেছন দিকে হংকং মার্কেট, আমরা জাস্ট বেরোলাম। দেখি, আমি খাবো না তবে আইসক্রিম আমার ভালো লাগে, আমি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। এই যে আমরা এখন গেস্ট হাউসে ওয়েট করছি, আমাদের ট্রেন এখনো লেট আছে জানাচ্ছে। উল্টো কিছু বলতে চাও? কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচারে নেমেছো, কেমন লাগে? এখনো টেম্পারেচার এখানে ভালোই আছে, 19 ডিগ্রি তো চলছে। বাইরে 33। সুবর্ণ আন্টি, মা আর প্রতিমা আন্টির শপিং এখনো শেষ হয়নি। লজে এই হংকং মার্কেট থেকে শপিং করে আসলাম সবাই এখানে। নেমে গেছি আমরা ট্রেন থেকে, ক্যাবে উঠে গেছি। তখন নেমে আর কিছু শ্যুট করা হয়নি, কারণ বৃষ্টি নেমে গেছিলো। গোপাল কাকারাও ক্যাবে বেরিয়ে গেছে, বেল্টু কাকারাও বেরিয়ে গেছে। আমি আর বোন একটা ক্যাবে আসছি, মা বাবা আরেকটাতে আসছে, কারণ বড় ক্যাব পাইনি, তো দুটো ছোট বুক করতে হয়েছে এত লাগেজ বলে। তো এই ট্রিপ শেষ হয়ে গেল, তো এবার বাড়ি যাই। আজকে আবার একটা ঝড় আসার কথা আছে, তো তাড়াতাড়ি বাড়ি ঢুকে সেফলি পরিষ্কার হয়নি। তারপর তোমরা যা হলো ওগুলো তো ব্লগে দেখবেই। ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করে দিও।